ওর একটাই রূপ, নাম শতরূপ। প্রিয় সজলদা একটা কথা ঠিকই বললো যে ওর নাম শতরূপ, কিন্তু ওর একটাই রূপ আছে। ঠিকই বলেছে। আমার সজলদার নাম শতরূপ নয়, কিন্তু তিনটে রূপ আছে। কখনো কংগ্রেসের পতাকা নিয়ে, কখনো তৃণমূলের পতাকা নিয়ে, কখনো বিজেপির পতাকা নিয়ে। তার বিরোধিতা করে এরম ভাবে যে ধর্মতলায় দাঁড়িয়ে বিকাশ ভট্টাচার্য আর মোহাম্মদ সেলিম গরু খাবে, তার নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতা। প্রকৃত ধর্মনিরপেক্ষতা যদি দেখাতো তাহলে সেলিম সাহেব যদি শুয়োর খেতেন আর যদি বিকাশ ভট্টাচার্য গরু খেতেন তাহলে বুঝতাম এটা প্রকৃত ধর্মনিরপেক্ষতা। এসব মুখোশ আমরা অনেক দেখে নিয়েছি। ধর্মতলায় মোহাম্মদ সেলিম গরুর মাংস খাননি, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সজলদার পার্টি বিজেপি গরুর মাংস বিক্রি করা কোম্পানি আল্লানা ইন্ডাস্ট্রিজের কাছ থেকে 550 কোটি টাকা ইলেকট্রাল বন্ড খেয়েছে। সজলদার নামে বর্ণনগরে যে বিজেপির পতাকাগুলো লাগানো হয়েছিল, গরুর মাংস, গরুর রক্ত, গরুর হাড় বিক্রি করা টাকায় সজলদা বিধানসভা ভোটে লড়ে এমএলএ হয়েছে। সাঁইবাড়িতে পুলিশ যায়নি, প্রকাশ্য দিবালোকে এই ব্রিজের ওপর দাঁড় করিয়ে 14 জন না 15 জন সন্ন্যাসীকে পুড়িয়ে দিয়েছিলেন, পুলিশ আসেনি। যে সাঁইবাড়ির সময় কোনো পুলিশ আসেনি, দাদা সাঁইবাড়ির সময় তো আমাদের পুলিশ ছিল না, ছিল কংগ্রেসের পুলিশ। তোমার বাবা সেই কংগ্রেসের নেতা ছিলেন, প্রদীপ দাস। এই সময় তুমি তখনও তোমার জন্ম হয়নি বোধহয়, বা না তখনও তোমার জন্ম হওয়ার কথা নয়, 70-71 সালে। কিন্তু কেন পুলিশ আসেনি কংগ্রেসের নেতাদেরকে জিজ্ঞেস করতে হতো। তুমি এত বছর সময় পেয়েছিলে, তোমার বাবাকে গিয়ে প্রশ্ন করতে পারতে, এখন আমাকে করে কি হবে। আজকে শতরূপরা খুব আন্দোলন করে হকার উচ্ছেদ করা চলবে না। এরা হচ্ছে অপারেশন সানশাইনের একটা হকার উচ্ছেদের নাম দিয়েছিল অপারেশন সানশাইন। ক্যান ইউ ইমাজিন? হকার উচ্ছেদকে অপারেশন সানশাইন কেন বলা হয়েছিল জানেন? তার কারণটা হচ্ছে প্রত্যেকজন হকারকে পুনর্বাসন দেওয়া হয়েছিল, প্রত্যেকজন হকারকে, একজনও বাদ ছিল না। ভারতবর্ষের নামটা কোনোদিন মুখে আনিনি, সেই লেনিন হোচিমিনদেরও নাম পরিবর্তন হবে রাস্তায়, সুরাবর্দী আর হোসেন পোসেন বলে নয়। যারা ভারতবর্ষের কোনো কাজে লেগেছে কিনা আমরা সেদিকটা দেখবো। লেনিন কখনো ভারতে আসেননি, ভারতের জন্য কি করেছেন না করেছেন তার নামে রাস্তা পাল্টানো হবে না। আমার 14 পুরুষের ভাগ্য ভালো, সজলদার মতো মহাপুরুষ রাশিয়ায় জন্মায়নি। কেন বলছি? চৈতন্যদেব কোনোদিন রাশিয়ায় যায়নি, চৈতন্যদেবের মূর্তি আছে রাশিয়ায়। সজলদা যদি রাশিয়ায় জন্মাতো, গিয়ে চৈতন্য মূর্তি ভাঙতো। আমার বাবার ভাগ্য ভালো, ও লন্ডনে জন্মায়নি, ইংল্যান্ডে জন্মায়নি। ব্রিস্টলের রাজা রামমোহন রায়ের মূর্তি রয়েছে, যদিও ইউকেতে জন্মাতো, ব্রিস্টলের রাজা রামমোহন রায়ের মূর্তি ভাঙতো। আমরা ভারতীয় হিসেবে আমার গর্ব, এই পৃথিবীতে কোন রাষ্ট্রনেতার নামে পৃথিবীর সবচেয়ে বেশি দেশে রাস্তার নাম আছে আপনারা অনেকে জানেন, তার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। বলুন তাহলে সেই রাস্তাগুলোর নাম পাল্টে দেওয়া উচিত? মহাত্মা গান্ধী সেই দেশে কখনো যাননি বা সেই দেশের জন্য কিছু করেননি বলে? আমি বলছি আমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, এসব প্রতিভাবান আমাদের সঙ্গে আছে। যা জ্বালার পোড়ার আমরা পড়ি, অন্ততপক্ষে রামমোহন রায়, মহাত্মা গান্ধীরা এই আপদগুলোর হাত থেকে রক্ষা পান। তামান্নার হত্যাকারীকে এই সরকার আসার পরেই গ্রেপ্তার করেছে।